তো ফ্রেন্ডস, নমস্কার। আমি ডক্টর রবীন্দ্রনাথ। আজকে আপনাদের সাথে ওরাল হাইজিন বা মুখের স্বাস্থ্য নিয়ে বেশ কিছু সিরিয়াস ব্যাপার, যেগুলো আমাদের কাছে বেশিরভাগ মানুষের কাছে অজানা, সেগুলো আপনাদের চোখের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আশা করি এই ভিডিওটার পরে আপনাদের অনেক নতুন ইনফরমেশন কাজে লাগবে আপনাদের লাইফে, এবং আপনাদের মুখের স্বাস্থ্য বা ওরাল হাইজিনটা 100 গুণ বেড়ে যাবে, ইউ টার্ন হবে 360 ডিগ্রি অ্যান্ড মোর। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে বলবো। তো শুরু করব আমি জাস্ট একটা ছোট্ট ভিডিওর মধ্যে থেকে। আমরা অনেক ছোটবেলা থেকে পড়ে আসছি জার্মিসাইড সম্পর্কে, মাইক্রো অর্গানিজম সম্পর্কে। এই জার্মিসাইডটা কি, অর্থাৎ জার্মটা কি? আপনি যদি টুথপেস্টের দিকে একটু, টুথপেস্ট যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো লেভেল ফেভেলগুলো একটু পড়াশোনা করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আমাদের মুখের মধ্যে জার্ম থাকে, ব্যাকটেরিয়াস থাকে। এই জার্মগুলো দেখতে কেমন হয়, চলুন একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখে নিই। এই ভিডিওটার মধ্যে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন যে একটা নখের তলা থেকে কিছু ময়লা স্যাম্পল নিয়ে সেটা যখন মাইক্রোস্কোপের তলায় দেখা হচ্ছে, তখন দেখুন এখানে দেখলেই বুঝতে পারছেন যে এইখানে ছোট্ট ছোট্ট কৃমির মতো, যেগুলো খালি চোখে দেখা যায় না, হ্যাঁ, সূক্ষ্ম সূক্ষ্ম তাদের সাইজ। এইগুলো কিন্তু এই দেখুন যেরকম ভাবে একদম পুরো কতগুলো, ওইটুকুর মধ্যে কতগুলো মাইক্রো অর্গানিজম বা বলতে পারেন যে জার্মস ঘুরে বেড়াচ্ছে। এই জার্মস কিন্তু সর্বোচ্চ। আপনি যে ধরুন কোনো বাড়ির দরজাতে আপনি হাত দিলেন, ট্রেনের রডে হাত দিলেন, যেখানে আপনার যে ফোনটা, আপনার যে পেনটা, সমস্ত জায়গাতে এই জার্মিসাইডস, মাইক্রো অর্গানিজমের প্রেজেন্স আছে। কেন বারবার বলা হয় যে হাত ভালো করে ধুয়ে খাওয়া দরকার? তার কারণটা হচ্ছে এই সমস্ত জার্মিসাইডগুলো খাবারের মধ্যে থেকে আমাদের বডির মধ্যে চলে যায় এবং আমাদের বডিকে দিন দিন স্লো পয়জন করে, তাদের বংশ বিস্তার করতে থাকে। এবং এদের বংশবিস্তার সম্পর্কে যদি আপনি রিসার্চ করেন, তাহলে দেখতে পাবেন যে এরা এক এক দিনে 100 থেকে 200, 200 থেকে 400, 400 থেকে মানে ডাবল ডিজিটে এরা গ্রো করে, বংশ বিস্তার করে। এই মাইক্রো অর্গানিজম বা জার্মিসাইডস, জার্মস, এইগুলো আমাদের মুখের মধ্যেও প্রেজেন্স থাকে। সায়েন্টিস্টরা দেখতে পাচ্ছে যে মোর দেন 7,000 অ্যান্ড অ্যাবাভ মাইক্রো অর্গানিজম মানুষের মুখের মধ্যে থাকে। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে মাইক্রো অর্গানিজম, মাইক্রো ব্যাকটেরিয়া, এইগুলোকে আমাদের মুখ থেকে রেগুলার বেসিসে সরিয়ে ফেলতে হয়। তার জন্য আমরা বিভিন্ন রকম পন্থা ইউজ করি। আমাদেরকে তার জন্য ধরুন দিনে 2 থেকে 3 বার, কেউ কেউ দিনে 4 বার 5 বার পর্যন্ত ব্রাশ করেন, বিকজ ওই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলা, ওদের বংশ বিস্তারটাকে রোধ করা। এবং কেউ কেউ মাউথ ওয়াশ ব্যবহার করেন, এন্ড সো মেনি। এগুলোর একটাই কাজ, তার কারণ হচ্ছে মুখের মধ্যে যে জার্মিসাইডস বা ব্যাকটেরিয়া, যেগুলো একটু আগে আপনারা দেখলেন, এইগুলো যে হু করে বেড়ে যায়, এদের বংশ বিস্তারটা আটকানো, এদের গ্রোথটাকে আটকানো। সো এইখানে ফ্রেন্ডস আমাদেরকে কয়েকটা জিনিস একটু সিরিয়াসলি বুঝতে হবে। যেটা হচ্ছে যে এই যে মাইক্রো অর্গানিজম বা মাইক্রো ব্যাকটেরিয়া, এইগুলোকে যদি রোধ করতে হয়, আমাদেরকে কিন্তু একটা ভালো টুথপেস্ট, সাইন্টিফিক্যালি টুথপেস্ট চয়েস করতে হবে। এই জায়গাটাই সব থেকে বড় কষ্টের জায়গা। আপনারা ভাবলে অবাক হবেন, আমি প্রত্যেকটা টুথপেস্ট নিয়ে বেশ কয়েকটা রিসার্চ করে দেখেছি, আমি এমন কোনো টুথপেস্ট দেখিনি যার ফ্লুরাইড লেভেল ব্যালেন্স আছে, এমন কোনো টুথপেস্ট দেখিনি যার মধ্যে ক্লোরিন নেই, যেটা ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন যাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছে, সার্টিফাইড করেছে সেফ টুথপেস্ট হিসাবে। আমি খুব কম টুথপেস্ট দেখেছি যার মধ্যে প্যারাবেন ফ্রি প্রোডাক্ট ইনক্লুড করা রয়েছে। আমি খুব কম টুথপেস্ট দেখেছি যার মধ্যে অ্যালকোহলের প্রেজেন্স নেই। আমি খুব কম টুথপেস্ট দেখেছি যার মধ্যে কোনো সুগারের প্রেজেন্স নেই। এবং সো মেনি। এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা টুথপেস্টকে আমি ভীষণ পছন্দ করি, এবং আমি দেখেছি মাইক্রোবায়োম, অর্থাৎ মুখকে যে বলা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট মাইক্রোবায়োম। আপনি নিশ্চয়ই এটা জেনে থাকবেন, আমাদের ফার্স্ট লার্জেস্ট মাইক্রোবায়োম হচ্ছে আমাদের পেটের মধ্যে যে গাট অবস্থান করে, ঠিক আছে, যেখানে খাবার পাচন হয়। এবং সেকেন্ড লার্জেস্ট মাইক্রোবায়োম হিউম্যান বডিতে, সেটা হচ্ছে মুখ। এই মাইক্রোবায়োম, এখানে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, যেগুলো মাইক্রোস্কোপের তলায় ছাড়া দেখা যায় না, সেই কারণেই একে মাইক্রোবায়োম বলা হয়। সেই মাইক্রো ব্যাকটেরিয়ার ব্যালেন্সটাকে রক্ষা করার জন্য আমাদেরকে একটা সেফেস্ট টুথপেস্ট ব্যবহার করতে হবে। এবং আমি দেখেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, গ্লিস্টার টুথপেস্ট মাইক্রো, যে গ্লিস্টার মাল্টি অ্যাকশন টুথপেস্ট বলুন, গ্লিস্টার হার্বাল টুথপেস্ট বলুন, যেটা ম্যানুফ্যাকচার্ড বাই অ্যামো ইন্ডিয়া এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেড, এই টুথপেস্টটা সারা পৃথিবীতে 55 বছরেরও বেশি সময় ধরে
এটা এরা মানুষকে সার্ভিস দিয়ে আসছে, মানুষকে সার্ভ করছে। এবং এই টুথপেস্টটার মধ্যে আজকে দিনে দাঁড়িয়ে যে লেটেস্ট টুথপেস্টটা আপনি পান, সেটার মধ্যে কিন্তু এই সমস্ত কোনো মানে নেগেটিভ জিনিস এর মধ্যে পাবেন না। না পাবেন সেখানে অ্যালকোহল, না পাবেন সুগার, না পাবেন প্যারাবিন। এবং ভয়ঙ্কর জিনিস, আপনি শুনলে অবাক হয়ে যাবেন ফ্রেন্ডস, এটা আমি যখন রিসার্চ করছিলাম আমি চমকে গেছিলাম, যে হাইড্রোজেন পাইরক্সাইড, এটা হচ্ছে সেই জিনিস, যে জিনিসটা আপনার সেভিং ক্রিম, যে সেভিং ক্রিমের ফেনা তৈরি করতে অর্থাৎ হাইড্রোজেন প্যারক্সাইড দিয়ে ফেনা তৈরি হয়, ফেনা হয়। সেই হাইড্রোজেন প্যারক্সাইড আপনি গুগলে রিসার্চ করে দেখতে পারেন, এটা আমাদের বডিতে কি হিউজ নেগেটিভ এফেক্ট করতে পারে। হাইড্রোজেন প্যারক্সাইড আপনার বডিতে চোখ এবং থ্রোটের ইনফেকশন করতে পারে। আপনি কল্পনা করতে পারছেন? ধরুন আপনি টুথপেস্টটা দিয়ে দাঁত মাজলেন, সেই টুথপেস্টটা আপনার শরীরে পাস করে গেল, সেইটা আপনার বডির মধ্যে গলার ইনফেকশন করে দিতে পারে। আপনার হাইড্রোজেন প্যারক্সাইডের কারণে রেগুলার এই যে এত মানুষ কাশছে, হাঁটছে, এবং এই যে শীতকাল শুরু হচ্ছে, এর মধ্যে ব্রিদিং ট্রাভেল তৈরি হচ্ছে, এর পিছনে কিন্তু ইনডাইরেক্টলি কোথাও না কোথাও প্রত্যেক দিন ওই একটু 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 করে ওই হাইড্রোজেন প্যারক্সাইড ওয়ালা টুথপেস্ট ইউজ করা দায়ী হতে পারে। আপনি আজকে নয়, দুদিন নয়, আপনি যখন 30 বছর ধরে নেগেটিভ টুথপেস্ট ব্যবহার করছেন, ওর মধ্যে যে হাইড্রোজেন প্যারক্সাইড আছে, যেটা কোনোভাবেই মুখে নেওয়া যায় না, অথচ সেইটা এই অসাধু ব্যবসায়ীরা ওই হাইড্রোজেন প্যারক্সাইডটা আপনার টুথপেস্টে ভরেছে এবং করার জন্য কিছু সস্তা পাওয়ার জন্য মেবি ওই বাজার থেকে না জেনে আমাদের অজান্তেই আমরা অনেক কিছু কিনে ফেলি। আমি জাস্ট আপনাদের সাথে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করি, যে এই হাইড্রোজেন প্যারক্সাইড কোথায় কোথায় ইউজ করা হয়। সমস্ত ধরনের ফেনা তৈরিকারী যে সমস্ত সাবান টাবানগুলো রয়েছে, শ্যাম্পু রয়েছে, ধরুন আপনি আপনার বাথরুমের মধ্যে হারপিক ব্যবহার করছেন, যেটা আপনার বাথরুমের প্যান্টটা পরিষ্কার করবে, এই সমস্ত জায়গাতে হাইড্রোজেন প্যারক্সাইড দেওয়া হয়, ইউজ করা হয়। আর সেই হাইড্রোজেন প্যারক্সাইড দুর্ভাগ্যবশত আপনার টুথপেস্টেও মেবি ব্যবহার হচ্ছে। প্লিজ চেক করুন এবং ওই হাইড্রোজেন প্যারক্সাইড ওয়ালা টুথপেস্ট থেকে নিজেকে বাঁচিয়ে সেফ টুথপেস্টে শিফট করুন। বায়োডিগ্রেডেবল মাইক্রো বিটস, এটা কিন্তু গ্লিস্টার দেখতে পাওয়া যায়। বাইরের কোম্পানি কি করে সেটা শুনলে আপনি চমকে যাবেন। টায়ার শিল্পে ধরুন আপনি যে টায়ার, মানে গাড়ির যে টায়ার, সেই গাড়ির টায়ারটাকে যদি আমি গুঁড়ো করি, চিনির মতো গুঁড়ো করি বা ময়দার মতো গুঁড়ো করি, তাহলে ওর যে বিটস, সেই সমস্ত সেই বিটসটা আপনার টুথপেস্টে রয়েছে মেবি, যেটা আপনার দাঁতের পলিশিং এজেন্ট হিসাবে কাজ করছে। সেই কারণে যে কোনো নেগেটিভ, মানে যে কোনো বাজারি টুথপেস্ট আপনি একটা কন্টেনার বা থালার মধ্যে বা সরার মধ্যে নেবেন, যে থালাটার উল্টো দিকে আপনি ওই টুথপেস্টটা দিয়ে এরকম ভাবে ঘষতে লাগুন, আর এপারটাতে কান দিয়ে দেখুন, দেখবেন যে বালির মতো কিরকির কিরকির করে শব্দ হচ্ছে। ওইটা কিন্তু আপনার দাঁত থেকে মিনারেল, অর্থাৎ দাঁতের যে ন্যাচারাল মিনারেলটা রয়েছে, ক্যালসিয়ামটা রয়েছে, সেইটা কিন্তু খইয়ে দিচ্ছে। সেখানে গ্লিস্টার ঠিক তার উল্টো কাজটা করে, তারা রিমিনারালাইজেশন করে, অর্থাৎ সে ওটাকে খইয়ে দিচ্ছে না, উল্টে এখানে ওরা ইউজ করেছে বায়োডিগ্রেডেবল মাইক্রোবিটস, যার মধ্যে এসেনশিয়াল অয়েল রয়েছে। এবং সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, এর মধ্যে একটা পেটেন্ট ওরা আবিষ্কার করেছে, যেটাকে বলছে রেমিনেক্ট টেকনোলজি। এই রেমিনেক্ট টেকনোলজিটাকে যদি আপনি ভাঙেন, রিমিনারালাইজেশন করে, অর্থাৎ আপনার দাঁত থেকে যে ক্যালসিয়াম কার্বনেটটা ক্ষয়ে বেরিয়ে আসছে, সেইটাকে ওরা ডিপোজিট করে। সো এটা কিন্তু ফ্রেন্ডস ইউনিক একটা প্রসেস। আমি আই ক্যান টেল ইউ। লাস্ট দুটো জিনিস বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে এই টুথপেস্টটা কোনো কেমিক্যাল ছাড়াই আপনার মুখকে পরিষ্কার করে, শুধু তাই নয়, 12 ঘন্টা জার্ম প্রোটেকশন ফ্যাক্টর দেয়। এবং সেই কারণে এটা ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন অ্যাপ্রুভ করেছে ফ্রেন্ডস। সাইন্টিফিক্যালি এখানে দেখা যাচ্ছে যে এটা কিন্তু 10 দিনের মধ্যে দাঁতের প্লাক এবং সেন্সিটিভিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দাঁতের সেন্সিটিভিটির জন্য আমরা কত কি নাই করি, সেন্সোডাইন ইউজ করি, এটা সেটা কত কি করি, একটু বরফ খেলে শিরশির করছে, চা খেলে কনকন করছে। এই সেন্সিটিভিটিটা মাত্র 10 দিনের মধ্যে কমিয়ে ফেলতে পারে গ্লিস্টার টুথপেস্ট। সুতরাং দিস ইজ এ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা বলে শেষ করব, যে কিছু মিথ আছে ন্যাচারালি, যে দাঁতে স্কেলিং করা নেই। প্রত্যেক বছরে অন্তত একবার আপনারা প্রত্যেকে অবশ্যই দাঁতে স্কেলিং করুন। তা যদি না হয়, তাহলে দাঁতের মধ্যে যে পাথর পড়তে থাকে, সেইটা আরো ডিপ আরো ডিপ আরো ডিপে গিয়ে আপনার দাঁতের মাড়ির যেখান থেকে শিকড় রয়েছে, নার্ভ রয়েছে, সেইখান থেকে ড্যামেজ করতে পারে। এবং আপনার এইটুকু অবহেলার কারণে আপনার দাঁত হারা হয়ে যেতে পারেন খুব অল্প বয়স থেকে। বহু মানুষকে দেখেছি দাঁত তুলে ফেলতে হচ্ছে। তার কারণ, প্রথম কথা হচ্ছে যে দাঁত থাকতে দাঁতের যত্ন নেয় না। এটা কিন্তু ভীষণ, এটা অনেক পুরানো একটা কথা। দাঁত থাকতে দাঁতের যত্ন নিন। আপনি রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে খাবার পরে দাঁত মেজে ঘুমাতে যাওয়া। যদি কোনো কারণে ভুল করে ঘুমিয়েও পড়েন, তাহলে অবশ্যই মাঝরাতে উঠে দাঁত ব্রাশ করুন।
না হলে কি হয় জানেন, ওই যে মুখের মধ্যে যে মাইক্রোব্যাকটেরিয়া বা মাইক্রোবায়োম বললাম, এইগুলো চচ্চর করে বাড়তে 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 ভোরবেলা যখন পিকে ওঠে, এবং সায়েন্টিস্টরা দেখতে পাচ্ছেন যে যত সমস্ত হার্ট অ্যাটাক হয় তার 80% অ্যান্ড অ্যাবাভ হার্ট অ্যাটাক ভোরবেলা হয়। কারণ ওই যে মাইক্রোব্যাকটেরিয়াগুলো ওরা কিন্তু আস্তে আস্তে গিয়ে হার্টের মধ্যে অ্যাটাক করে। সুতরাং এটা থেকে বাঁচতে অবশ্যই ভালো একটা বেস্ট অফ দ্য বেস্ট টুথপেস্ট দিয়ে দিনে 2 বার করে দাঁত ব্রাশ করুন। দিস ইজ সো ইম্পর্টেন্ট। অ্যান্ড ডেন্টাল ফ্লসিং ইজ ইম্পর্টেন্ট। ডেন্টাল ফ্লসিং কিনতে পাওয়া যায়, আপনি দেখবেন যে অ্যাপেলো ফার্মেসি অ্যান্ড সমস্ত জায়গাতে ডেন্টাল ফ্লস কিনতে পাওয়া যায়। আপনার কাজ হচ্ছে এই ফ্লসিং দিয়ে দাঁতের ফাঁকে ফাঁকে ঢুকে থাকা যে সমস্ত ময়লাগুলো রয়েছে সেগুলোকে বার করা। দিস ইজ সো ইম্পর্টেন্ট। আশা করি এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের কাজে লাগবে। আপনাদের ওরাল হাইজিন সুস্থ থাকুক, আপনারা সুস্থ থাকুন, অ্যান্ড বহুদিন ধরে আপনারা হাসিতে আনন্দে বেঁচে থাকুন। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। দেখা হচ্ছে পরের ভিডিও।